সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা মূল্যবান টপিক নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে আমাকে রিসেন্টলি প্রশ্ন করছেন যে নবম মাস বিভিন্ন ধরনের স্রাব যাচ্ছে, বিভিন্ন বর্ণের স্রাব যাচ্ছে, কারো আবার দেখা যাচ্ছে বাদামি স্রাবও যাচ্ছে। এখন কোন স্রাবটা স্বাভাবিক, কোন স্রাবটা অস্বাভাবিক, কখন বুঝবেন যে ডেলিভারি প্রক্রিয়া শুরু হচ্ছে, এই সব কিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব। আপনারা রিসেন্টলি অনেকে আমাকে প্রশ্ন করছেন এরকম যে আপু, আমার নবম মাস চলছে, বিভিন্ন বর্ণের বিভিন্ন ধরনের স্রাব যাচ্ছে, কারো আবার বাদামি স্রাবও যাচ্ছে। এখন কিভাবে বুঝবেন কোনটা স্বাভাবিক, কোনটা অস্বাভাবিক, কোনটা নর্মাল ডেলিভারি স্রাব? তাহলে চলুন সব কিছুই জানাচ্ছি আপনাদেরকে। দেখুন, গর্ভাবস্থার প্রথম থেকেই কিন্তু অনেকের স্রাব যায়, আবার দেখা যায় অনেকের যে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে স্রাব যায়, আবার অনেকের দেখা যায় থার্ড ট্রাইমেস্টার থেকে স্রাব যায়, আবার কারো কারো দেখা যায় যে পুরো গর্ভাবস্থায় এক ফোঁটা স্রাবও যায় না, কিন্তু যখনই নবম মাসে পড়ে তখনই স্রাব যেতে শুরু করে। এবারে যারা এই প্রশ্নটা করেন যে নবম মাসে পড়েছি, স্রাব যাচ্ছে, এটা কি খারাপ কিছু? না, এটা খারাপ কিছু না, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এর কারণ হচ্ছে যে আপনার বাচ্চা এখন বড় হয়ে গেছে, এছাড়া আপনার বডি এখন ডেলিভারির জন্য প্রস্তুতি নিয়েছে বা শেষ মুহূর্তের প্রিপারেশনটা নিচ্ছে। যেহেতু নবম মাসটা হচ্ছে ডেলিভারির কাউন্টডাউন শুরু, নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়, আর সিজারটা 36 সপ্তাহ, 37 সপ্তাহ, 38 সপ্তাহের মধ্যেই ম্যাক্সিমাম করানো হয়ে যায়। তার মানে দেখা যাচ্ছে যে নবম মাস মানে হচ্ছে ডেলিভারির একেবারে গণনা শুরু, যেখানে আপনার নবম মাসের শুরুতেও ডেলিভারি হতে পারে, মাঝামাঝিতেও হতে পারে, শেষেও হতে পারে। সেটা স্পেসিফিক বলা যায় না, এক একজনের এক এক সময় ডেলিভারি প্রক্রিয়া শুরু হয় বা সিজার হয়। এখন নবম মাসে স্রাব যাওয়াটা হচ্ছে স্বাভাবিক, তাই কেউ যদি স্রাব দেখতে পান তাহলে কোনো অসুবিধা নেই। বিভিন্ন ধরনের স্রাব যাবে। স্বাভাবিক স্রাবগুলো কীরকম যায় সেটা হচ্ছে কারো পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ে, কারো আঠালো স্রাব যায়, কারো দুধের স্বরের মতো ভাঙা ভাঙা স্রাব যায়, কারো মিল্কি স্রাব যায়। এই টাইপের স্রাবগুলো যদি যায় তাহলে টেনশনের কারণ নেই, এগুলো স্বাভাবিক। এবারে স্রাবের রঙের কথা বলি। কেউ বলেন যে উজ্জ্বল সাদা বর্ণের স্রাব যায়, কেউ বলে একটু ধূসর বর্ণের স্রাব যায়, কেউ বলে আবার হালকা হলুদ বর্ণের স্রাব যায়, কারো আবার দেখা যায় হালকা একটু সবুজ কালার টাইপের স্রাব যায়। এই ধরনের স্রাব বিভিন্ন কালারের যদি যায় তাহলে কোনো সমস্যা নেই, তবে খেয়াল করবেন স্রাবের সাথে যেন কোনো বাজে দুর্গন্ধ না যায়। কারণ স্রাবটা সেটা হালকা হলুদ বলুন বা হালকা একেবারে সবুজ বা সাদা, যেরকমই যাক না কেন, সেটা যদি গন্ধহীন হয়ে থাকে তাহলে স্বাভাবিক। আর যদি দুর্গন্ধযুক্ত হয় তাহলে হচ্ছে ইনফেকশনের কারণে হয়েছে, আপনাকে তখন অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। আর পরবর্তীতে আপনার করণীয় কী হবে সেটা আপনার ডাক্তার বলে দেবে। আপনাকে বিভিন্ন ধরনের মেডিসিন প্রেসক্রাইব করা হবে, সেই মেডিসিন খেলে এবং বিভিন্ন নির্দেশনা থাকবে, সেগুলো অনুযায়ী চললেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা বুঝাতে পেরেছি যে স্রাব যখন বিভিন্ন কালারের যাবে তখন কোনো অসুবিধা নেই, এবং বিভিন্ন ধরন পাতলা থকথকে গেলেও কোনো অসুবিধা নেই, শুধুমাত্র স্রাবে গন্ধ না থাকলেই হবে। এবারে অনেকে বলেন যে বাদামি কালারের স্রাব দেখতে পাচ্ছি, মানে একেবারে পিরিয়ডের প্রথম দিনের মতো। যদি এই ধরনের স্রাব দেখতে পান তাহলে অতি অবশ্যই আপনাকে ডেলিভারির প্রক্রিয়া শুরু হয়ে গেছে ধরে নিয়ে ডেলিভারির জন্য প্রিপারেশান নিতে হবে। কেননা নর্মাল ডেলিভারি কিন্তু স্রাব যাওয়া দিয়েই, এই ধরনের বাদামি স্রাব যাওয়া দিয়েই শুরু হবে। এই ধরনের বাদামি স্রাব বা স্রাবের সাথে হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের ব্লাড যাওয়া মানে হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা প্রথম ধাপ, আপনার জরায়ু মুখ খুলে গিয়েছে, এই জন্য এখন এই স্রাবটা যাচ্ছে। এরকমটা যদি দেখতে পান তাহলে এটা আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়ার প্রথম ধাপ। এরপরে পরবর্তীতে গিয়ে পানি ভাঙবে, তার পরবর্তী ধাপে গিয়ে পেইন আসবে। পেইন প্রথমে হালকা, তারপর মাঝারি, তারপরে ভারী হবে, এবং একটা পর্যায়ে আপনার ডেলিভারি হয়ে যাবে। প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার নর্মাল ডেলিভারির মাধ্যমে প্রেগনেন্সি জার্নিটাকে শেষ করতে পারবেন।
এছাড়াও অনেকে বলে থাকেন যে কেউ যদি 5 মাস বা 6 মাস বা 7 মাস বা 8 মাসের সময়গুলোতেও হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের যদি স্রাব দেখতে পান, তাহলে আপনাকে অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। কারণ কি, ডেলিভারি প্রক্রিয়া শুধুমাত্র নবম মাসেই শুরু হবে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এইসব মাসগুলোর দিকে হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের ব্লাডযুক্ত স্রাব যদি যায়, তাহলে সেটা হচ্ছে অবশ্যই কোনো ইন্টারনাল সমস্যার কারণে হচ্ছে। দ্রুত ডাক্তারের শরণাপন্ন হলে চিকিৎসা ব্যবস্থা নিলে নিজেকে ও বাচ্চাকে বড় ধরনের ঝুঁকি বা ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন। এবারে আরেকটা কথা বলি, অনেকে আমাকে বলে থাকেন যে আপু, টকটকে লাল বর্ণের স্রাব দেখতে পাচ্ছি আমি। আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া যদি শুরু হয়, তাহলে মনে রাখবেন একেবারে পিরিয়ডের প্রথম দিন আমাদের যেরকম ব্লাডটা দেখা যায় ঠিক সেরকম দেখা যাবে। টকটকে উজ্জ্বল লাল বর্ণের ব্লাড কখনোই হবে না। যদি টকটকে উজ্জ্বল লাল বর্ণের ব্লাড দেখতে পান, তাহলেও ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। কেন হচ্ছে সেটা আপনার ডাক্তার চেক আপ করে বলবে। একদম সহজ বাংলা কথায় এবার যদি আসি, তাহলে হচ্ছে যখনই আপনার সাদা, হলুদ কিংবা হালকা সবুজ কালারের স্রাব যাবে, সেটা পাতলা, সেটা মোটা, যেই রকমই হোক না কেন, দুর্গন্ধ যদি না থাকে তাহলে স্বাভাবিক, আর দুর্গন্ধ থাকলে অস্বাভাবিক। আর পিরিয়ডের প্রথম দিন আমাদের যেরকম ব্লিডিংটা হয়, মানে হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের, ওই স্রাবটা যদি যায়, তাহলে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এই জিনিসগুলো নবম মাসের গর্ভবতীরা কেয়ারফুলি নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।